ছেলেটার মা না থাকায় বাড়ির পরিচারিকা নিজেকে ঘরের মালিক ভাবতে শুরু করে। সে অন্য চাকরদের ওপর হুকুম চালাত আর ছেলেটাকে জোর করে সেই গাজর খাওয়াত, যেটা সে একদমই পছন্দ করত না। ছেলেটা চুপচাপ সব সহ্য করত। এই বিষয়টা তার বড় বোন দেখে ফেলে। সে লিসাকে জিজ্ঞেস করে সে কোন অধিকার নিয়ে তার ভাইকে জোর করছে। পরিস্থিতি কিছুটা অস্বস্তিকর হয়ে যায়। এর কিছুদিন পর বাড়িতে আন্না নামে এক টিউটার আসে। আন্না ধীরে ধীরে জিমকে বুঝতে শুরু করে। সে তাকে সম্মান করে, তার সাথে স্বাভাবিকভাবে কথা বলে। একদিন সে নিয়ম ভেঙে জিমকে গেম খেলতে দেয়। জিম তখন একটু স্বস্তি পায়। ঠিক তখনই তার বাবা সেখানে এসে পড়ে। চেয়ারম্যান সব দেখে ফেলে। ভয়ে আন্না নিচে পড়ে যায়। পরিস্থিতি হঠাৎ বদলে যায়। তখন জিম সামনে এগিয়ে আসে। সে বাবার সামনে দাঁড়ায় আর বলে সে নিজেই খেলার জন্য জেদ করেছিল। সে আন্নাকে দোষ থেকে বাঁচায়। এরপর জিম নিজের বিরক্তি প্রকাশ করতে শুরু করে। সে খাওয়া বন্ধ করে দেয়। সবকিছু চুপচাপ হয়ে যায়। আন্না বখন জিমের বাবার সাথে কথা বলে। সে বোঝায় জোর করে নিয়ম চাপিয়ে দিলে দূরত্ব বাড়ে। এই কথাটা ধীরে ধীরে কাজ করে। বাবা একটা সিদ্ধান্ত নেয়, জিম সপ্তাহে একদিন গেম খেলতে পারবে। পরিস্থিতি ধীরে ধীরে বদলাতে থাকে। বাবা আর ছেলের মধ্যে দূরত্ব কমতে থাকে। শেষে জিমের মুখে আবার হাসি ফিরে আসে।